ঘটে গেল অমানবিক এক হারহিম করা ঘটনার ছবি। প্রতিবন্ধী এক যুবকের দোকান, দিনের বেলায় দোকান ভেঙে দিলেন। দোকান ভাঙার কথা স্বীকার করলেন এক ব্যক্তি, আইনকে নিজের হাতে তুলে নিলেন। কান্নাই ভেঙে পড়ল প্রতিবন্ধী যুবক। ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের গড়বাড়ির এক প্রতিবন্ধী যুবকের অভিযোগ, তার বাবা বেশ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছেন। এরপর যুবক ও তার বাবা একসাথে মিলে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা করছে। লোন নিয়ে দোকানটি একটু নির্মাণ করছিলেন। পার্শ্ববর্তী আশ্রমের লোকেরা তাকে বারণ করে, এরপর বন্ধ করে দেয় দোকানের নির্মাণের কাজ। পরবর্তীকালে দোকানে এসে দেখে দোকান ভেঙে দিয়েছে। যুবকের দুর্ঘটনায় তার পা আজ অসুস্থ, প্রতিবন্ধী হয়ে পড়েছেন, দুপায়ে চলতে পারে না। এই ঘটনায় অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়ে। যদিও এই বিষয়ে আশ্রমের এক ব্যক্তি তিনি জানান, যেখানে ব্যবসা করছে করুক, কিন্তু নতুন করে কোনো কনস্ট্রাকশন মানে দোকান নির্মাণের কাজ করবেন না। কিন্তু তা সত্ত্বেও নির্মাণ কাজ করছে। এরপর দিনের বেলায় তাদের এক ব্যক্তি ওই দোকান ভেঙে দেয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন, বিচার করবে প্রশাসন, কিন্তু আইন নিজের হাতে কি তুলে নিতে পারে? এ বিষয়ে দুপক্ষই কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আপনি থাকেন? হ্যাঁ, আমিই থাকি। কিসের দোকান এটা? এটা গদির দোকান। আচ্ছা, কত বছর ধরে ব্যবসা করছেন? আমার বাবা এখানে 25 বছর ব্যবসা করে গেছে, তারপর আমি ব্যবসা করছি বাবা তামাতে। আচ্ছা, আপনার কি সমস্যা আছে? আমার সমস্যা আছে বলতে, বাবা হচ্ছে লোন তুলে দোকানটা ঘুমটির মতন লোন তুলে একটু দোকানটা বাগাচ্ছিল। তো আশ্রমের লোকেরা বলে যে এখন করতে হবে না, গেট করলে তারপর করবি। দিয়ে আমরা বন্ধ করে দিই, তিরপল ফিরপল চাপা দিয়ে দিই। আজকে এসে দেখছি হচ্ছে যে দেয়ালটা ভেঙে ফেলে দেয়। আমাদেরকে ফোনও করে নেই, কিছুই নয়। যখন কি আমরা বাইরের গ্যারেজে কাজে চলে গেছি, এসে দেখছি দেয়াল ফিয়াল এবার আমার পাটা এরকম, আমার পাটা বাঁকে না, অ্যাক্সিডেন্টের পর পাটা সোজা হয়ে গেছে। আমি এবার কোথায় যাব? আমার দোকানটা ভেঙে ফেলে দিলে। এই দোকান নিয়ে কি সংসার চলে? হ্যাঁ। কি নাম ভাই তোমার? আমার নাম দীপঙ্কর দে। এটা কি আপনারা ভেঙেছেন? এটা গুরু ভাইয়েরা ভেঙেছে। এই যে এই মন্দিরটা মার্চ মাসে উদ্বোধন হবে, আচ্ছা এখানে দুটো গেট হবে। আচ্ছা সেই গেটের জন্য ওনাকে যখন করে তখন আমরা বলি যে আপনি এখানে ব্যবসা করছেন করুন, এখন কিছু কনস্ট্রাকশন করবেন নি। আচ্ছা আমরা গেটটা করার পর কতটা থাকে ছেড়ে তারপর করবেন, ও বলে তাই। তারপরে দেখি রাতারাতি একটু গাঁথছে, তারপর দিন দুপুরবেলা গাঁথছে, কালকে এসে দেখি না গোটাটাই গেঁথে ফেলেছে। এবারে গুরু ভাইয়েরা সবাই বলছে তাহলে মন্দিরটা উদ্বোধন হবে, গেট হবে, মিস্ত্রি আসবে, ইঞ্জিনিয়ার আসবে, এখানে একটা কনস্ট্রাকশন করে ফেলে। আপনারা দেখলেননি আজকে মাসিক সৎসঙ্গ ছিল, গুরু ভাইয়ের সাথে রেখে খাপ্পা, ওনাকে প্রথমে ফোন করেছি, ফোন ধরেনে, এসে তারা জোর করে বলে হ্যাঁ ফোনতে যখন এনে গুরু ভাইয়েরা বলে এখানে গেট হবে, কতটা গেট হবে, দুটো গেট হবে, যার জন্যে গুরু ভাইয়েরা এসে বলছে না এটা ফেলে দিন, আমাদের গেট হোক, তারপর জায়গা থাকে উনি করবেন, নাহলে না। এটা তো পিডব্লিউডি জায়গা, এদের সৎসঙ্গের জায়গা ছাড়া আছে, তারপর পিডব্লিউডি পিডব্লিউডি জায়গা, তাহলে না না আমাদের বলছি আপনারা নিজেরা কি ভেঙে দিতে পারেন? না না আইনের দ্বারস্থ হতে আমার জায়গা ছাড়া আছে, আমার মন্দিরের গেট হবে, সেখানটা কনস্ট্রাকশন করলে আমার গেটটা কি করে হবে? বলছি থানাতে বলছি আপনারা নিজেরা ভেঙে দিতে পারেন? ভেঙে দিতে পারি মানে কি, আমাদের তো গেট না হবে, গেটটা হবে কি করে, গাড়ি কোথায় ঢুকবে? ওনাকে বারণ করেছি, উনি জোর করে যখন কনস্ট্রাকশন করছে আমাদেরকে জোর করেই ভাঙতে হবে। কখন ভাঙলেন? আমরা দিনের বেলা। আপনার নাম? আমার নাম সুনীল ঘোষ। এই মন্দিরের কোন দায়িত্বে আছে? এই মন্দিরের দায়িত্ব আছে, মন্দিরটার নাম? গড়বাড়ি সৎসঙ্গ বিহার।